বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল সকল বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের ধারাবাহিক ভিডিওর আজকে অনুশীলন 3-এর শেষ পর্ব 3.2-এর শেষ পর্ব অর্থাৎ পর্ব 9 আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি উপস্থিত হলাম। এ পর্বে আমি যথারীতি 3.2-এর যে অঙ্কগুলা বাকি রয়েছে সেই অঙ্কগুলার সমাধান ইনশাল্লাহ করে দেখাবো এবং খুবই শর্টকাট পদ্ধতিতে কীভাবে অঙ্কগুলো করা যায় তার উপস্থাপনা ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে আজকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7টা অঙ্ক, কিন্তু এখানে অঙ্ক 7টা নয়, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, আর একটা সৃজনশীল প্রশ্ন এসেছে 17 নম্বর, এখানে আছে 3টা, প্রায় 10-15টা অঙ্কর মতো হয়ে যাবে। তো সবগুলা আপনারা ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ সবগুলা খুব সহজ এগুলা আয়ত্ত করা সম্ভব হবে। তো আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন A to Z পর্যন্ত, কোনো কিছু বাদ দিবেন না। আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন 7-এর সমাধানে। সমাধান 7। সমাধান 7 প্রথমে আপনি লিখবেন দেওয়া আছে, মানে যে অংশটা দেওয়া হয়েছে এই অংশটুকু লিখে নেবেন। দেওয়া আছে a প্লাস বি সমান সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান n এবং a কিউব প্লাস বি কিউব সমান সমান পি কিউব। এটা আপনারা নিচে নিচে লিখলে ভালো হয়। a প্লাস বি সমান সমান m, তার নিচে লিখবেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান n এবং a কিউব প্লাস বি কিউব সমান সমান পি কিউব। পরীক্ষার খাতার মধ্যে নিচে নিচে লিখবেন, আমার স্থানটা সংকলন হবে না, এই জন্য আমি এক লাইনে লিখে ফেলেছি। এখন আসেন আমরা এতটুকু পর্যন্ত লিখে ফেললাম, হয় পর্যন্ত যা আছে দেওয়া আছে বলে। তবে দেখাও যে কোনো অঙ্কের মধ্যে যদি বলা হয় দেখাও যে বা প্রমাণ করো যে, তখন আপনাকে শুরু করতে হবে লেফট হ্যান্ড সাইড দিয়ে, লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লিখতে পারেন বাংলা ভাষায়। কী আছে লেফট হ্যান্ড সাইডে? m কিউব প্লাস 2p কিউব, এইটা সমান কি দেখাবো আমরা 3mn। এখন যদি আমরা m এর মান, এখানে m এর মান দেওয়া আছে a প্লাস বি, m এর পরিবর্তে যদি আমরা a প্লাস বি বসাই, m এর উপরে পাওয়া ছিল কিউব দিয়ে দিলাম, প্লাস 2p কিউ এর মান কি a কিউব প্লাস বি কিউব দিয়ে দিলাম আমি a কিউব প্লাস বি কিউব। এখন আপনারা জানেন a প্লাস বি হোল কিউ এর গণের একটা সূত্র আছে, তো সূত্র নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করার কোনো প্রয়োজন মনে করতেছি না, কারণ সূত্র নিয়ে টোটালি একটা ভিডিও আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড দিয়েছি। যদি আপনারা সূত্রের কোনো সমস্যা মনে করেন, কীভাবে টেকনিকের সাহায্যে সূত্রগুলো স্মরণ করা যায় বা স্মরণে রাখা যায়, মনে রাখা যায়, তারই উপস্থাপনা দেখিয়েছি। প্রয়োজনে আপনারা ভিডিওটা দেখে আসবেন এ প্রত্যাশা করি। তো a প্লাস বি হোল কিউর সূত্রটি হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 2 আর a কিউব যদি গুণ করে নিই তাহলে এখানে আসবে 2a কিউব প্লাস এখানে আসবে 2b কিউব। এখন যদি আমরা a কিউব যদি আমরা যোগ করি, এখানে একটা a কিউব আছে, এখানে 2টা a কিউব আছে, তাহলে a কিউব কয়টা হয়? এখানে 3টা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এখানে আছে একটা, এখানে আছে 2টা, তাহলে 3টা বি কিউব। সবগুলা থেকে যদি আমরা 3টা কমন নিই, এখানে 3 সবগুলা থেকে 3 কমন যায়, 3টা যদি কমন নিয়ে নিই, এখানে থাকবে a কিউব প্লাস এখানে থাকবে a স্কোয়ার বি প্লাস এখানে থাকবে a বি স্কোয়ার প্লাস এখানে থাকবে কি বি কিউব সমান সমান 3 ইন্টু এই দুইটার মধ্যে যদি আমরা a স্কোয়ার কমন, এখানে a 3টা আছে, এখানে a 2টা আছে, a স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে থাকবে a প্লাস বি প্লাস এখানে বি স্কোয়ার কমন যা থাকবে, বি স্কোয়ার কমন থাকবে a প্লাস বি। এখন a প্লাস বি দুইটার মধ্যে থেকে যদি আমরা একটা কমন নিয়ে নিই, 3 ইন্টু a প্লাস বি দুইটার পরিবর্তে একটা নিয়ে নিলাম, এখানে থাকলো a স্কোয়ার, এখানে থাকলো কি বি স্কোয়ার সমান সমান 3a প্লাস বি এর মান ছিল m আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে কি n। এই যে আমাদের রাইট সাইড বেরিয়ে আসছে, নিচ দেখা যাচ্ছে কি না? সরি, নিচটা দেখা যাচ্ছে না, এতটুকু দেখা যাচ্ছে না, আমি এতটুকুর পরিবর্তে আমি এদিকে নিয়ে আসছি আপনাদের দেখার সুবিধার্থে। 3
এ প্লাস বি দুইটার পরিবর্তে আমরা সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, এ প্লাস বি দুইটার পরিবর্তে একটা কমন নিয়ে নিলাম, তাহলে কি এ স্কোয়ার প্লাস এখানে তাহলে কি বি স্কোয়ার। তাহলে 3a প্লাস বি এর মান হচ্ছে m, এই যে লেখা আছে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে n। এটাই আপনাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড। দেখো যে বলতে হবে শুড। এই ছিল প্রথম অঙ্কের সলিউশন বা সমাধান। যারা তুলার খেয়াল ভিডিওটা করে তুলে নেবেন। এখন দেখবো আমরা 8 নম্বর সমাধানটা কি আসছে। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এবং 8 নম্বর অঙ্কের সমাধানে 8 এবং 9 মূলত দুইটা অঙ্ক একই অঙ্ক। তো এই দুইটার মধ্যে আমি একটা করে দিলে আশা করি যে আপনার উপরটা পারবেন। কারণ এ প্লাস বি এর মান 3, এ মাইনাস বি এর মান 5, এ বি এর মান 2 আর এ বি এর মান 36, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। প্রথম অঙ্কটি হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এখানে হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, জাস্ট সূত্রটার চেঞ্জ হবে আর কিছু না। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুতরাং আমি যদি 8 নম্বর অঙ্ক করে দিই, 9 নম্বর অঙ্ক আপনারা নিজে দায়িত্ব করবেন। সমাধান 8 দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 3 এবং এ বি সমান সমান 2। কোয়ের মধ্যে বলা হয়েছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা পেয়ে যাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab। এ প্লাস বি এখানে মাইনাস এ বি একটা ছিল, তাহলে এ প্লাস বি মান করে বসে আমরা একসাথে মাইনাস 3ab, এটা এ প্লাস বি এর মান কত 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি এর মান কত 2, 3 3 9 মাইনাস 2 3 6, 9 থেকে 6 গেলে কত থাকে 3 থাকে, তার মানে এটার আনসার হবে 3। শেষ, ক নম্বর আনসার শেষ দেখা যাচ্ছে। এখন খ নম্বর অঙ্কটা যদি আমরা করি, আমি ক মুছে নিলাম। খ নম্বর অঙ্কটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। অঙ্ক নম্বর খ এ কিউ প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব সূত্র মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি এর মান 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3 কেন হবে 27, 3 কিউবে 27 মাইনাস 2 3 6, 3 6 18, 27 থেকে 18 হলে কত থাকে 9 থাকে। এটাই কোয়ের আনসার। তো আশা করি আপনারা 8 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। 9 নম্বর অঙ্কটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন। এখন দেখবো আমরা 16 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে। 16 নম্বর অঙ্ক এ সমান সমান এত হলে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই এ কিউ এর মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এ সমান সমান √6 প্লাস √5। তো প্রথমে আপনি দেওয়াসে লিখবেন এ সমান সমান √6 প্লাস √5। এখন আপনার কাজ হবে এখানে এই যে মানটা, এই মানটা কিন্তু এ মাইনাস 1 বাই এ কিউ মাইনাস 1 বাই এ কিউ এভাবে আসবে। তার মানে এখানে 1 বাই একটা আসতেছে। এটা থেকে আমরা কীভাবে 1 বাই এ এর মানটা বের করব সেই চেষ্টা করতে হবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বোর্ড পরীক্ষার মধ্যে এই অঙ্কগুলো আসে, এই অঙ্কটা আসে বিশেষ করে। এখানে 1 বেশি থাকবে, এখানে 1 কম থাকবে, এভাবে অঙ্কটা আসে। তখন আপনি যখনই দেখবেন এক্স অথবা এ এর মান এভাবে দিছে, সাথে সাথে আপনি এটাকে ব্যস্তকরণ করে নেবেন। মানে এটার নিচে 1 আছে, 1টাকে আপনি কী করবেন, আমি আর লাইন বাড়াবো না, 1 বাই এ সমান সমান ব্যস্তকরণ করে নিলাম। অর্থাৎ এ এর নিচে 1 ছিল, এটাকে উপরে নিয়ে গেলাম, আর এটাকে উপরের এটাকে আমরা নিচে নিয়ে আসলাম।
এটার ওয়ানটাকে উপরে নিয়ে নিলাম, আর উপরে যা আছে √6 প্লাস √5 এটাকে আমরা নিচে নিয়ে আসলাম। এটা ব্যস্তকরণ করা হয়েছে, আপনি সাইড নোটে লিখে দিতে পারেন ব্যস্তকরণ করে, আমি আর লিখছি না। এরপরে কাজটি হবে উপরে 1 নিচে √6 প্লাস √5। এইটার অনুবন্ধী রাশি হচ্ছে, এখানে যদি প্লাস হয় তাহলে অনুবন্ধী রাশিটা হবে √6 মাইনাস √5। অর্থাৎ আপনাকে যদি প্লাস দেওয়া হয় তাহলে আপনি তার সাথে নিয়ে আসবেন মাইনাস, আবার যদি মাইনাস দেওয়া হয় তাহলে তার সাথে নিয়ে আসবেন আপনি প্লাস। তাহলে এখানে যদি আমরা √6 মাইনাস √5 একটা এক্সট্রা নিয়ে আসি তাহলে উপরে আমাকে এক্সট্রা দিতে হবে, কারণ এইটা এবং এটা কাটা গেলে আবার 1/√6 প্লাস √5 থাকবে। এখন উপরে আছে √6 মাইনাস √5, 1 দ্বারা গুণ করলে এটা 1 আর থাকবে না। আর এখানে সূত্র আসছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কত আসে? উপরে আসে √6 মাইনাস √5, আর নিচে স্কোয়ার রুটে কাটা গেলে 6 থাকে, 6 মাইনাস এখানে কত 5 থাকে। তাহলে জিনিসটা কি দেখা যাচ্ছে? সমান √6 মাইনাস √5, আর 6 থেকে 5 গেলে 1, এটা দেওয়া লাগবে না। তো এই ছিল আপনার 1/a এর মান। আমি সংক্ষেপে কথাটা বলে রাখি, a এর মান যদি √6 প্লাস √5 হয় তাহলে 1/a এর মানটা এখানে প্লাস ছিল, এটা মাইনাস অবশ্যই আসবে। আবার যদি a এর মানটা √6 মাইনাস √5 হয় তাহলে 1/a এর মানটা হবে এখানে √6 প্লাস √5। অর্থাৎ এই এর মান যদি প্লাস হয় মধ্যস্থানে তাহলে 1/a এর মান মাইনাস আসবে, আর যদি এটা মাইনাস হয় তাহলে এটা প্লাস আসবে। এখন দেখবো আমরা যে অঙ্কটা আমাকে দিয়েছে এই অঙ্কটার মধ্যস্থানে কি আছে? মাইনাস আছে। সুতরাং আমি কি করব? এই দুইটা অংশ বিয়োগ করে দিব। a মাইনাস 1/a অর্থাৎ বিয়োগের মান আমার লাগবে। যদি এখানে প্লাস চিহ্ন থাকতো তো আমরা প্লাস করতাম। a এর মানটা কি আছে? √6 প্লাস √5, তারপরে মাইনাস 1/a এর মান কি পেয়েছি? √6 মাইনাসটা হয়ে যাবে প্লাস √5, কারণ আমরা জানি মাইনাসের পরে যত সংখ্যা বসবে সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে √6 ক্যান্সেল হয়ে গেল, একটা প্লাস একটা মাইনাস, আর এখানে তারপর কত? √5 দুইটা, 2√5। তাহলে a মাইনাস 1/a, এটা 1/a এর মান কত পেলাম? 2√5, 2√5। মান বের করবো কার? AQ। এখন বা প্রদত্ত রাশি, সুতরাং যাই বলেন সমস্যা নেই। a⁶ মাইনাস 1, তার নিচে আছে কি? AQ। এটাকে যদি আমরা এইভাবে লিখি, a⁶কে যদি a⁻³ দ্বারা ভাগ করি তাহলে এখানে AQ থাকবে মাইনাস 1/AQ থাকবে। AQ মাইনাস BQ এর সূত্রটি হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই a আর a ক্যান্সেল হয়ে যায়, এটার পরিবর্তে আসবে 2√5, তার মান আমরা আগেই নির্ণয় করেছি, হোল কিউব প্লাস 3 ইন্টু 2√5। 2a 8 আর 5√কিউ যদি থাকে তাহলে একটা 5 বেরিয়ে আসবে আর একটা 5 ভিতরে থাকবে, প্লাস 2 3 6√5। তাহলে এখানে থাকবে 5 8 40√5 প্লাস 6√5, 40 আর 6 হচ্ছে 46√5, 40টার 6টা 46টা। এটাই হবে আপনাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করা যায় নিচ দেখা যাচ্ছে। তো এই ছিল আপনার 16 নম্বর আনসার। এখন আমরা 17 নম্বর আনসার, 17 নম্বর অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। 17 নম্বর অঙ্কটা মূলত একটা সৃজনশীল প্রশ্ন, মেন বইয়েরই। এটা নমুনা হিসাবে একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছে, এটা আপনারা করাটা উচিত আমি মনে করি, এই জন্য আমি অঙ্কটা নিয়ে আসছি। আশা করি এটা তুলে নিয়েছেন। আপনারা কিন্তু নিচে নিচে লিখবেন, এই অংশটা কিন্তু প্রথমে লিখবেন, তারপর এটা লিখবেন। এবং 17 নম্বর অঙ্ক, সৃজনশীল অঙ্কটার মধ্যে প্রথমে x মাইনাস 1/x সমান সমান √3, এটা হচ্ছে আপনার উদ্দীপক। x ইজ নট 0,
প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3x সমান সমান 1। আমি ক নম্বর করে দিচ্ছি আপনাদেরকে, প্রথমে ক নম্বর করে নেই। দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান সমান রুট ওভার 3, এটা হচ্ছে তাহলে প্রমাণ করার জন্য বলছে, এখানে আমরা লসাগু নিলে প্রমাণিত হয়ে যায়। এক্স যদি আমরা লসাগু নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান এখানে রুট ওভার 3, বা এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান এটার সাথে যদি আমরা গুণ করে দিই তাহলে রুট ওভার 3 ইন্টু এক্স, এটা রুট ওভার 3 ইন্টু এক্স হয়ে যায়। এটাকে যদি আমরা এদিকে ট্রান্সফার করে নিয়ে আসি তাহলে কি আসে, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3x, আর 1টাকে মাইনাস ছিল, এটা সমান চিহ্ন ডানে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, এই যে মিলে গেছে। প্রমাণিত, প্রমাণিত। ক নম্বর শেষ। আসলে এখন খ নম্বরে কী বলছে, এর মধ্যে বলছে প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা 2 এসে এটা কাজ করতে হবে। প্রথমে আপনি লিখবেন দেওয়া আছে, এই অংশটা রাখবেন, দেওয়া আছে এক্স মাইনাস 1/x, এটা সমান কি রুট ওভার 3। লেফট হ্যান্ড সাইডে কী আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান 23 ইন্টু, সরি এখানে 23 ছিল একটা, 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, 23টা আমরা রাখলাম এখানে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী আসে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস কেন দিলাম, আপনি বলতে পারেন যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি হোল স্কোয়ার, আমার মানটা আছে মাইনাসে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু 2টা, একটা সূত্র মূলত 4টা, কিন্তু আপনি 2টা সময় লিখলে হবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস দেন বাইরে দিতে হবে মাইনাস 2ab, আর ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস দেন তাহলে বাইরে দিতে হবে প্লাস 2ab। যেহেতু এখানে মাইনটা আমার মাইনাসই আছে তাহলে আমি এটা মাইনাস নিতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট আছে 23 ইন্টু এক্স মাইনাস 1/x এর মান রুট ওভার 3 দিয়ে দিলাম, তার উপরে আছে স্কোয়ার প্লাস 2, 23 ইন্টু স্কোয়ার এবং রুটে যদি কাটি তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে 2, তাহলে 23 ইন্টু 3 যোগ 2 5 কত আসে, 3 5 15, 5 3 5 দুগুণে 10, হাতে আছে 1 11, 115। লেফট সাইডে কী আসছে 115। এখন আমরা দেখবো রাইট সাইডে কত আসে, আপনারা প্লিজ নিচে লিখবেন রাইট হ্যান্ড সাইড কী আছে 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা ভাঙি তাহলে 5 ইন্টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, 5 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, প্রথমে প্লাস নিলাম, মাইনাস 2ab, এই হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা ক্যান্সেল হয়ে যায়, সমান সমান 5 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আবার যেহেতু এখানে মাইনাস নিয়ে আসছি তাহলে এটা মাইনাস নিতে হবে, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, এতটুকু পর্যন্ত এইটার স্কোয়ার, এখানে থাকবে মাইনাস 2, এই যে মাইনাস 2টা। এখন যদি আমরা 5 ইন্টু এটার পরিবর্তে কি নিতে পারি, তার মান আছে রুট ওভার 3, তার উপরে স্কোয়ার, এটা কাটা যায়, প্লাস 2 তার উপরে স্কোয়ার মাইনাস 2, 5 ইন্টু স্কোয়ার রুটে কাটলে কত আসে 3 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 5 ইন্টু 3 আর 2 5, তার উপরে স্কোয়ার আসবে মাইনাস 2, তাহলে কত আসলো এখানে, ও এই 5টা কিন্তু এতটুকু পর্যন্ত পুরনো ছিল, তাহলে এখানে থার্ড পর্যন্ত নিয়ে দিতে হবে আপনাকে। এই 5টা কিন্তু এতটুকু পর্যন্ত তার সাথে ছিল, সরি এই 5 এতটুকু পর্যন্ত থাকবে, 5 ইন্টু ফার্স্ট পাশে 25 মাইনাস এখানে 25 মাইনাস এখানে আসবে কত 2, 25 থেকে 2 গেলে কত থাকে 23, 5 ইন্টু 23,
5 ইন্টু 23 কত আসে নিচ মনে দেওয়া যাবে না নাকি? যে আমি এদিকে লিখে নিই 5 ইন্টু 23 সমান 115ই আসবে। 3 পাশে 15, 2 পাশে 10, হাতে রেখে 11। এই যে লেফট সাইডে 115 আর রাইট সাইডে 115। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করেছে বলছে না, প্রমাণিত, প্রুভড। এই ছিল আপনাদের 17 এর খ নম্বর অঙ্ক। এটা 17 এর খ নম্বর অঙ্ক। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে সৃজনশীলের গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন x⁻6 + 1/x⁻6 এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো এখানে দেখতেছি আমরা প্লাস আছে কিন্তু মানটা দিয়েছে মাইনাসে। তাহলে আমরা এখান থেকে মাইনাস থেকে কী করব, প্লাসের মানটা বের করে নিব। তো আমরা জানি a² + 1/a² সমান a - b² + 2ab। এখান থেকে যদি আমরা স্কোয়ারের মানটা বের করে নিয়ে আসি তাহলে এটার পরিবর্তে কি আছে √3² + 2, 3² আসবে কত 3, √3² স্কোয়ার রুটে কাটা যায়, প্লাস এখানে 2 সমান কত আসলো 5। তার মানে x² + 1/x² এর মান আমরা পেলাম 5। আচ্ছা, এখন আমরা এটার মান নির্ণয় করতে পারবো সহজে। এটা গ নম্বর অঙ্ক। এখন x⁻6 + 1/x⁻6 সমান আমরা যদি এটাকে এভাবে লিখি x² + 1/x², স্কোয়ারে আমরা a ধরে নিলাম আর 1/x² আমরা b ধরে নিলাম। a³ + b³ সূত্র মাঝে চলে আসে। তাহলে সূত্রটা হবে a + b + 3ab ইন্টু a + b সমান এটার মান কত পেয়েছি আমরা, এটার মান 5 পেয়েছি। আমরা 5 দিতে পারি এখানে, 5³ - 3, এটা কেটে নিলাম 3 ইন্টু 5। আমি ইজিটা লিখতেছি 125, 5³ 125 - 3 পাশে 15। তার মানে এখানে 125 থেকে 15 যদি মাইনাস করি কত আসে 110। এটাই হবে আপনাদের কাঙ্ক্ষিত আনসার। এই ছিল 17 নম্বর প্রশ্নের সলিউশন। এখন আসেন উদাহরণ 16। উদাহরণ 16 মূলত আপনারা পারারই কথা। সেম এই দেখেন তো a = √6 + √5। এখানে দেওয়া আছে a = √3 + √2। অর্থাৎ এখানে ছিল 6, এখানে ছিল 5, এখানে 1 বেশি এখানে 1 কম। সেম a = √3 + √2, এখানে 1 বেশি আছে এখানে 1 কম আছে। সুতরাং সেম এই যে অঙ্কটা করেছি যেভাবে 1/a এর মান নির্ণয় করবেন, এখানে কি আছে প্লাস আছে, তারপরে দুইটা মান যোগ করবেন, লেফট হ্যান্ড সাইড বলে 18 √3 বেরিয়ে আসবে। এটা অঙ্কের বইয়ের মধ্যে করে দেওয়া আছে, সুতরাং এটা আমি আর করে সময় নষ্ট করতেছি না। লাস্ট অ্যান্ড ফাইনাল কাজের একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বারবার পরীক্ষার মধ্যে এটা এসে থাকে। আপনারা এই অঙ্কটা কাজের অর্থাৎ 3.2 কাজ যদি বের করেন তাহলে কাজের মধ্যে 3টা অঙ্ক আছে, এর মধ্যে গ নম্বর অঙ্কটা খুব বেশি পরীক্ষার মধ্যে আসে। এটা আমি করে দেওয়ার জন্য আপনাকে ইনশাল্লাহ চেষ্টা করব। সমাধান কাজের গ নম্বর। প্রথমে আপনি লিখবেন দেওয়া আছে x = √5 + √3। সুতরাং আগের মতো ব্যস্তকরণ করে নিলাম। x = উপরে থাকবে 1 √5 + √3 চলে আসবে নিচে। এখন যদি আমরা এটাকে আগের মতো 1 ইন্টু তার অনুবন্ধী রাশি √5 - √3 একটা নিলাম, আর নিচে আছে √5 + √3 ইন্টু √5 - √3 সমান উপরে আছে √5 - √3
আর এখানে আসবে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে কত আসে √5 মাইনাস √3, আর এখানে থাকবে 5 মাইনাস 3, অর্থাৎ স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থাকবে 5। তার মানে উপরে থাকবে √5 মাইনাস √3, আর নিচে থাকবে 3 থেকে 2 গেলে 2। এই মানটা হচ্ছে 1/x এর। এখন যদি আমরা এখানে লিখতে পারি এই যে টুটা যদি আমরা 1 এর সাথে গুণ করে দিই, 2 একে 2, নিচে হচ্ছে x সমান সমান এখানে থাকবে কত √5 মাইনাস √3। অর্থাৎ এই টুটাকে নিয়ে আসলাম আমি এখানে 1 এর সাথে গুণ করে দিলাম, 2 একে 2, নিচে থাকবে x, আর এখানে √5 মাইনাস √3। দেখেন x সমান সমান √5 প্লাস √3, আর 2/x সমান সমান পেলাম কি √5 মাইনাস √3। এখন যদি আমরা এই দুইটাকে যোগ করে দিই, যোগ কেন করবো, যে এখানে যোগ চিহ্ন আছে এই জন্য আমি উপর মুছে নিচ্ছি, আশা করি আপনারা এটা তুলে নিয়েছেন। এখন মুছে গেল নাকি, x³ প্লাস এখানে ছিল 8/x³ এর মান নির্ণয়। আচ্ছা, তো মান নির্ণয়ের জন্য আমরা কী লিখবো এখন, সুতরাং x³ প্লাস 8x³ সমান সমান এটাকে যদি আমরা এভাবে লিখি x³ প্লাস 8 এর পরিবর্তে যদি 2 লিখি, আর এখানে x হোল কিউ দিয়ে দেই, এটা কিউব, তাহলে a³ প্লাস b এর সূত্রটা চলে আসে না। a³ প্লাস b এর সূত্র হচ্ছে a প্লাস b, এখানে তো প্লাস করতে হবে আমাকে, প্রথমে এই দুইটাকে আগে যোগ করে নেই। সুতরাং আর কারো সমস্যা করতেছে কেন, সুতরাং x প্লাস 2/x সমান সমান √5 প্লাস √3টা x এর মান, আর 2/x, এই যে 2/x সমান সমান এটার পরিবর্তে লিখলাম আমি প্লাস √5 মাইনাস √3। এখন যদি √3 একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল করে দিই, তাহলে এখন কত থাকে 2√5। তাহলে x প্লাস 2/x সমান সমান কী পেলাম 2√5। আচ্ছা, এখন সূত্র লিখি a³ প্লাস b³ সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab হচ্ছে 2/x ইন্টু a প্লাস 2/x। এটার মান কত পেয়েছি আমরা 2√5, 2√5, তার উপরে থাকবে কিউব মাইনাস এই x এ ক্যান্সেল করে দিলাম 3 ইন্টু 2 ইন্টু 2√5, এখানে 8, আর 5 যদি এখানে 5 আছে 3টা, √5 3টা, সুতরাং একটা √5 3টা, এই জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। √5 এখানে 3টা, তার মানে এই দুইটার পরিবর্তে লিখতে পারি √5 স্কোয়ার ইন্টু এখানে থাকবে আর একটা, এটা কাটা গেলে 5√5 এই হবে। কোনো সংখ্যার উপরে যখন রুট থাকবে আর তার পাওয়ার 3 হবে, তখন অবশ্যই একটা সংখ্যা বেরিয়ে আসবে আর একটা সংখ্যা ভিতরে থাকবে। তাহলে আমরা এখানে 5 যদি 2 এর সাথে গুণ করে দিই, অর্থাৎ 2 বলতে এখানে 8, 2 এর উপরে পাওয়ার 3 আছে, তাহলে 5×8 40 হয়ে যায়। এখানে আমি সরাসরি 40 লিখে নিলাম, আর এখানে √5 মাইনাস 2 3 6, তারপরে 6 2 12, এখানে লিখতে পারি আমরা 12√5। এখানে 40√5 মাইনাস 12√5, 40টা থেকে 12টা যদি মাইনাস করে নেই, তাহলে কত থাকে 28টা, 28√5। এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল সাধারণ গণিত 3.2, অর্থাৎ বীজগাণিতিক রাশিমালার 3.2 এর মান নির্ণয়ের 3.1 এবং 3.2 সম্পূর্ণ অনুশীলনীর সমাধান। এখন আমি 3.2 এর উৎপাদক যে অধ্যায়গুলো রয়েছে, এই উৎপাদক অধ্যায়গুলো মূলত সৃজনশীল প্রশ্নের জন্য শুধুমাত্র কয়ের জন্য প্রয়োজন। এজন্য আমি এটা আপাতত না করি আপনাদেরকে নিয়ে যাব আপনাদের জন্য, বিশেষ করে বর্তমান নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একেবারে নতুন একটা কনসেপ্ট, যেটাকে বলা হয় ত্রিকোণমিতি। সেই ত্রিকোণমিতি আপনাদের সামনে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে, ত্রিকোণমিতিতে মূলত 2টা নবম অধ্যায় আর 10ম অধ্যায় আছে দূরত্ব এবং উচ্চতা, ওটাও ত্রিকোণমিতির একটা অংশ।
আমি ওই অংশে চলে যাব আপনাদেরকে নিয়ে, আর ওইটা সমাপ্ত করে আবার আমি পিছনে কী করব, বীজগণিতে চলে আসব। তো আশা করি সৃজনশীল প্রশ্নের জন্য 3.1 এবং 3.2টা আমি যেভাবে করিয়েছি যদি আপনারা ভালোভাবে বুঝেন তাহলে আপনারা সৃজনশীল প্রশ্নে একটা 100% কমন পেয়ে যাবেন। বীজগণিত থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে হয়, এখান থেকে একটা, আর সেট ফাংশন থেকে একটা, 2টা। আর যদি আপনারা 13 নম্বর অধ্যায়টা নিয়ে নেন তাহলে তিনটার মাঝে 100% 2টা, অর্থাৎ অধ্যায় 2, অধ্যায় 3 এবং অধ্যায় 9, এই 3টা অধ্যায় ভালোভাবে করলে 2টা 100% আপনি কমন পেয়ে যাবেন। তো আমি বীজগণিতের আর নিব না, আগামী পর্ব থেকে আপনাদের ত্রিকোণমিতি দেব। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন, এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।